পাহাড়ের হিমেল বাতাসে কনকনে শীতে জর্জরিত উত্তরের হিমকন্যা পঞ্চগড়। তাপমাত্রা নেমেছে ৮.৪ ডিগ্রিতে। এই জেলায় নেমে আসা মৃদু শৈত্যপ্রবাহে প্রকোপে পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে বিপাকে পড়েছেন হতদরিদ্র থেকে নিম্ন-আয়ের মানুষ। আজ ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা মৃদু শৈত্যপ্রবাহ বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী বাতাসের তাপমাত্রা সাধারণত ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে এবং ৮ ডিগ্রির উপরে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। আর তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রিতে নেমে এলে মাঝারি ও ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তা তীব্র শৈত্যপ্রবাহ হয়ে থাকে। কুয়াশা ভেদ করে সকালে সূর্য দেখা গেছে, তবে হিম বাতাসের সঙ্গে প্রবাহিত শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জনপদ। কনকনে শীতে ঘন কুয়াশার কারণে ৫.৫ ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলদিয়া রুটে নৌ চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত ২টা থেকে এই রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে দুর্ভোগে পড়ে যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাতে কুয়াশার কারণে পাটুরিয়া দৌলদিয়া ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। মধ্যরাতে কুয়াশার তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। পরে রাত ২টার দিকে দুর্ঘটনা এড়াতেই নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। সকাল ৯টার পর কুয়াশার প্রকোপ কমে এলে আবারও যান চলাচল শুরু হয়। মুন্সিগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের ধীরগতি সৃষ্টি হয়েছে। সকাল ৯টা থেকে মহাসড়কের গজারিয়ার অংশে কুমিল্লাগামী সড়কে ১৩ কিলোমিটার জুড়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। ফলে সড়কে যাতায়াত করা যানবাহনের চালক ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা গেছে, শুক্রবার সকাল ৮:৩০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় কুমিল্লাগামী সড়কে ড্রাম ট্রাক ও মালবাহী ট্রাকের পিছনে সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত ড্রাম ট্রাক ও মালবাহী ট্রাক সড়ক থেকে সরাতে কিছুটা সময় লাগায় সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে ড্রাম ট্রাক ও মালবাহী ট্রাক সরিয়ে নিলে সড়ক স্বাভাবিক হচ্ছিল। তবে যানবাহন চাপ ও সড়কের উল্টো পথে যানবাহন চলায় সড়কে গতি কমে যায়। সাভারে দিন দিন বাড়ছে সড়ক দুর্ঘটনা, ঝরে যাচ্ছে তাজা প্রাণ। দুর্ঘটনা রোধে ঢাকা-আরিচা মহাসড়কে 4 লেন ও উভয় পাশে সার্ভিস লেন করা হলেও কমছে না যানজট ও সড়ক দুর্ঘটনা। সচেতন নাগরিকরা মনে করছেন, মহাসড়কে ব্যাটারি চালিত রিকশার অবাধ চলাচল ও যত্রতত্র লোকাল বাসের যাত্রী ওঠানামা এবং ঝিমিয়ে পড়া ট্রাফিক ব্যবস্থায় এমনটা হচ্ছে। সাভার প্রতিনিধি আসাদুজ্জামান খায়রুলের রিপোর্ট। গত এক মাসে সাভার থানার অধীনেই মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৫ জন। গত মাসে গড়ে প্রতি ২ দিনে একটি করে প্রাণ ঝরেছে সাভার মহাসড়কে। লাইনে বাস হয়েছে, সামনে থেকে মাইরে দিছে, উল্টে পড়ে গেছিল। এমন একটা জায়গা, এখানে এদিক ওদিক থেকে আসা লাগে। আচ্ছা, আমরা যাওয়ার সময় সাবধানে যাবনি। যে রিক্সা গেলে উল্টা গিয়ে আরো বেদাল বাঁধায় আর কি। লোকাল বাসগুলোর যত্রতত্র থামানো, লেন না মেনে মহাসড়কে যাত্রী ওঠানামা, সাথে ব্যাটারি চালিত অটোরিকশার কোনো কিছু তোয়াক্কা না করে উল্টো পথে চলাচলের ফলেই এমন দুর্ঘটনা বাড়ছে বলে মনে করেন সচেতন নাগরিক সমাজ। যানবাহনের শৃঙ্খলা আনার জন্য আরো আন্তরিক হতে হবে এবং যারা আমরা পথচারী আমরা আমাদেরও দায়িত্বশীল হতে হবে। দ্রুত মহাসড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল নিয়ন্ত্রণ করা, ট্রাফিক ব্যবস্থা আরও কার্যকর এবং যাত্রী ও চালকদের সতর্কতা না বাড়ালে সড়ক দুর্ঘটনা কমবে না বলে মনে করেন নিরাপদ সড়ক আন্দোলনের কর্মীরা। প্রতিদিন যেগুলো হচ্ছে এগুলো কোনো কেস মামলা হয় না, এগুলো কিন্তু ডাটার বাইরেই থেকে যায়। এটা আমরা কালেকশন করি, তো আমরা ধারণা করছি মোটামুটি এভারেজে একটা করে প্রতিদিন মৃত্যু হচ্ছে বা কম বেশি। মহাসড়কে দুর্ঘটনা রোধে কাজ করছে দাবি করেছে হাইওয়ে প্রশাসন। চেষ্টা করছে যাত্রী সহ চালকদের ট্রাফিক আইন মেনে চলাচল করাতে। এসব যেন ঘটনা না ঘটে আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করি। জনগণের প্রতি আমাদের আহ্বান থাকবে, তারা যেন ট্রাফিক রুলস মেনে গাড়ি চালায়। সাভারে মহাসড়ক সড়কগুলোতে দুর্ঘটনার সংখ্যা দিন দিন বেড়েই চলছে। ঝরে যাচ্ছে তাজা প্রাণ এবং বাড়ছে লাশের মিছিল। হঠাৎ করে ধ্বংস হয়ে যাচ্ছে একটি পরিবার। এরকম অনাকাঙ্ক্ষিত মৃত্যু কারোরই কাম্য নয়। তাই অতি সত্বর ঝিমিয়ে পড়া এই ট্রাফিক ব্যবস্থাকে চালু করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন কর্তৃপক্ষ, এমনটাই আশা করছেন সাভারের জনগণ এবং ভুক্তভোগীরা। আসাদুজ্জামান খায়রুল, সাভার, মাই টিভি।
চট্টগ্রামের বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় দাম কিছুটা নিম্নমুখী, তবে সামুদ্রিক মাছের সরবরাহ কম থাকায় দাম কিছুটা বাড়তি। এছাড়া বাজারে ভোজ্য তেলের সরবরাহের ঘাটতির কথা জানান খুচরা বিক্রেতারা। গত সপ্তাহের তুলনায় চট্টগ্রাম বাজারগুলোতে সবজির সরবরাহ বেশ বেড়েছে। এ কারণে সব ধরনের সবজির দাম কেজি প্রতি কমেছে 10 থেকে 20 টাকা। এছাড়া সামুদ্রিক মাছের সরবরাহ কম থাকায় দাম বেড়েছে কেজি প্রতি 60 থেকে 80 টাকা। পাশাপাশি বেড়েছে মিঠা পানির মাছের দামও। গত সপ্তাহের তুলনায় পেঁয়াজের দাম 10 টাকা কমে বিক্রি হচ্ছে 90 টাকা। সেই সাথে আদা 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 180 টাকা ও রসুন বিক্রি হচ্ছে গত সপ্তাহের দামে 220 টাকায়। তবে খুচরা ব্যবসায়ীরা বলছেন, বাজারে সয়াবিন তেলের দাম বাড়ার পরও সরবরাহ স্বাভাবিক নেই। বিক্রেতারা অভিযোগ করছেন, তেলের সাথে অন্যান্য পণ্য কেনায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আজ 13 ডিসেম্বর নীলফামারী হানাদার মুক্ত দিবসটি নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পরে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। এই আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি সভাপতি আ.খ.ম. আলমগীর সরকার সহ জেলার সকল বীর মুক্তিযোদ্ধারা। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ হানাদার মুক্ত দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাগণের র্যালি ও আলোচনা সভা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হল রুমে এসে এক আলোচনা সভা হয়। এ সময় উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালে মোহাম্মদ হাসনাত, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হাকিম সহ উপজেলার সকল মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। আগামী দিনে যারা নাশকতা করবে তাদের কোনো ছাড় নয় বলে জানিয়েছেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ডক্টর আশরাফুর রহমান। তিনি বলেন, 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, 16 ডিসেম্বর মহান বিজয় দিবস সহ বড়দিন ও 31শে ডিসেম্বর 31st নাইট উপলক্ষে পতিত ফ্যাসিস্ট সরকারের দোসররা শেরপুর সহ দেশের বিভিন্ন স্থানে নাশকতা করার পায়তারা করছেন। এই নাশকতা ঠেকাতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সমাজের সুশীল সমাজ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্রদের এগিয়ে আসতে হবে। বৃহস্পতিবার দুপুরে শেরপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের হল রুমে জেলার সুশীল সমাজের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। গাজীপুর মহানগরীর কাশিমপুরে কাভার্ড ভ্যান অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন আর আহত হয়েছেন আরও 2 জন। সকাল 10টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় অটোরিকশা চালক মাহবুব ইসলাম ঘটনাস্থলে নিহত হন। পুলিশ ও স্থানীয়রা জানায়, কাশিমপুর সর্দারগঞ্জের সাধুনগর এলাকার মোড় ঘুরতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এ সময় অটো চালকের মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করা হলেও ড্রাইভার পালিয়ে যায়। শরীয়তপুরের জাজিরায় 550 পিস ইয়াবা সহ 2 মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ। উপজেলার নাওডোবা ইউনিয়নের পদ্মা সেতু দক্ষিণ এলাকার জমাদ্দার স্টান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন পলাশ মৃধা এবং ইমরান হাওলাদার। পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি নকিব আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস টিম নাওডোবার জমাদ্দার স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে 550 পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের 2 কর্মচারীকে অপহরণ করে 28 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ম্যানেজার মামুন হোসেন এবং ক্যাশ অফিসার মিরাজ হোসেনকে গতকাল উল্লাপাড়া বাস টার্মিনালের পাশে আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরিহিত একদল অস্ত্রধারী মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে তারাস উপজেলার হামকুড়িয়া এলাকায় তাদের অচেতন অবস্থায় দেখে পালিয়ে যায় অপহরণকারীরা। পরে এলাকাবাসী উদ্ধার করে পুলিশে খবর দেয়। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, উল্লাপাড়া পৌর বাস টার্মিনালের পাশে থেকে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কর্মকর্তা 2 জনকে অপহরণের ঘটনা ঘটেছে। তবে এখনও কোনো লিখিত অভিযোগ হয়নি। সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্তের কাজ চলছে।
নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় শিক্ষার গুণগত মান উন্নয়নে ছাত্র শিক্ষক অভিভাবকদের সাথে মতবিনিময় সভা করছেন বিএনপি ও সাবেক প্রতিমন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। মতবিনিময় সভায় বক্তৃতা করেন প্রধান শিক্ষক এস.এম. হায়াতুজ্জামান। এ সময় লোহাগড়া উপজেলা ও পুরো বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি এর আগে ছাত্রনেতা রাশেদের পিতার পঞ্চম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে যান এবং কবর জিয়ারত করেন। পরে লক্ষ্মীপাশা জিয়া মঞ্চ পরিদর্শন করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ও হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে অসহায় ব্যক্তিদের মধ্যে গৃহ নির্মাণের জন্য ঢেউটিন বিতরণ করা হয়েছে। দুপুরে হবিগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে এই ঢেউটিন বিতরণ করা হয়। ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ জি.কে. গাউস। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি এনাম, পৌর বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মুস্তফা রফিক, সদর উপজেলা বিএনপি সভাপতি আজিজুর রহমান কাজল সহ অন্যান্যরা। অনুষ্ঠানে হবিগঞ্জ সদর ও লাখাই উপজেলার 40টি অসহায় পরিবারের মধ্যে গৃহ নির্মাণের জন্য ঢেউটিন বিতরণ করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে পিরোজপুরে দায়ের হওয়া মিথ্যা মামলা থেকে খালাসে আনন্দ র্যালি হয়েছে। বৃহস্পতিবার জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আনন্দ র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের সিও অফিস মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আকন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাভলু সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে সদস্য সংগ্রহ ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার মোল্লাবাজারে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জের উপজেলা যুবদলের সদস্য সচিব আতিকুর রহমান মানিক। কোন্ডা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ডাক্তার শ্রীকৃষ্ণ তালুকদারের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক জাবেদ হোসেন খোকার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শাহিন রহমান। এছাড়াও সভায় জেলা, উপজেলা ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সাতক্ষীরায় কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। জেলার কৃষক দলের আয়োজনে বৃহস্পতিবার শহরের নিউ মার্কেট মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুলনা মোড়ে গিয়ে শেষ হয়। সভায় জেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা পৌর বিএনপির সদস্য সচিব তাসকিন আহমেদ চিশতি। জেলা কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম রবির সঞ্চালনায় কেন্দ্রীয় কৃষক দলের সহ বন বিষয়ক সম্পাদক মাহবুব আলম শাহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পটুয়াখালীতে কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়। জেলা সকল উপজেলা নেতাকর্মীরা হৃদয় তৌড়া চত্বরে মিলিত হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে লঞ্চ ঘাটে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে পটুয়াখালী জেলা কৃষক দলের আহ্বায়ক মনিরুজ্জামান লিটুর সভাপতিত্বে ও সদস্য সচিব তরিকুল ইসলাম ইভানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মুজিবুর রহমান টোটন সহ জেলার সকল নেতাকর্মীরা। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপির তৃণমূল কর্মী সভা হয়েছে। উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের বড়পাঙ্গাসী ডিগ্রি কলেজ মাঠে এই কর্মী সভা হয়। বড়পাঙ্গাসী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রওশন আলী বাবলুর সভাপতিত্বে সাবেক ছাত্রদল সভাপতি মিঠুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম আকবর আলী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সহ অন্যান্যরা। নানা আয়োজনে ময়মনসিংহের ভালুকায় অনুষ্ঠিত হয়েছে তারুণ্য উৎসব। পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত তারুণ্য উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সদস্য সচিব রুকনুজ্জামান সরকার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোর্শেদ আলম সহ অন্যরা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে জাসাসের শিল্পীরা।
নোয়াখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণজমায়েত হয়েছে। বৃহস্পতিবার বেগমগঞ্জ উপজেলায় উপজেলা শাখার আয়োজনে গণজমায়েত উপজেলা পশ্চিম শাখার সভাপতি মাওলানা নুরুল ইসলাম আমানতপুরী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিভাগ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক AKM আব্দুল জাহের আরিফি। অতিথি ছিলেন ইসলামী আন্দোলন জেলা উত্তর শাখার সভাপতি হজরত মাওলানা নজির আহমদ, সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন, নির্বাহী সদস্য মাওলানা নূর উদ্দিন আমানতপুরী সহ অন্যান্যরা। রূপগঞ্জ হানাদার মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা হয়। শোভাযাত্রাটি উপজেলা চত্বর আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। এ সময় পূর্বাচল রাজস্ব সার্কেল সহকারী কমিশনার ভূমি উবাইদুর রহমান সোহেল, উপজেলা সহকারী কমিশনার ভূমি তারিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আহ্বায়ক শাহজাদা ভূঁইয়া সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। নড়াইলে গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা বৃদ্ধির প্রচার বিষয়ক কার্যক্রম বাস্তবায়নে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে স্থানীয় সরকার শাখার উপপরিচালক জুলিয়া সুকায়না সভাপতিত্বে গ্রাম আদালতের নড়াইলের সমন্বয়কারী উমর ফারুক, লোহাগড়া উপজেলা সমন্বয়কারী রেজমিন সুলতানা, কালিয়া উপজেলা সমন্বয়কারী জেসমিন আক্তার উপস্থিত ছিলেন। প্রকল্পে নড়াইল ও মাগুরা জেলা সমন্বয়কারী জেনারুল ইসলাম জানান, এ জেলায় 3 মাসে 201টি মামলা দায়ের ও নিষ্পত্তি হয়েছে। শব্দ শিখুন, ভাষা শিখুন প্রতিপাদ্য সামনে রেখে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা হয়েছে। গতকাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এর আয়োজন করা হয়। টাঙ্গাইলের 6টি উপজেলার 30 জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মোহন্ত। গুড নেইবার্স বাংলাদেশের অ্যাডমিন অ্যাফেয়ার ইউনিটের হেড বার্টিন গোমেজের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন গুড নেইবার্স বাংলাদেশের পার্টনারশিপ ডেভেলপমেন্টের ইউনিটের হেড অখিল বারই, জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা, গুড নেইবার্স বাংলাদেশের ইস্টার্ন এরিয়া ম্যানেজার কর্নেল কুস্টা, সখীপুর সিটিপির ম্যানেজার সাইফুল ইসলাম। ছাত্রছাত্রীদের মেধার বিকাশ ও মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়া নিশ্চিত করতে সাতক্ষীরায় কিশোর কণ্ঠ মেধাবৃত্তি হয়েছে। সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় কিশোর কণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা শহর শাখার আয়োজনে সাতক্ষীরা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 5ম থেকে 10ম শ্রেণীর 1297 শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা পরিদর্শন করেন জেলা শিক্ষা অফিসার আবুল খায়ের, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর আক্তারুজ্জামান, সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান। ঝিনাইদহে বৈষম্য বিরোধী নকল নবিশ দাবি আদায় পরিষদের খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শহরের জোহান ড্রিম ভ্যালি পার্ক মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সাব রেজিস্ট্রির অফিস কর্মরত নকল নবিশদের চাকুরি জাতীয়করণের দাবিতে আন্দোলন পরবর্তী করণীয় নানা বিষয়ে আলোচনা করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আলামিন সরকার, ঝিনাইদহ জেলা শাখার সমন্বয়ক জাকির হোসেন, খুলনা ও বরিশাল বিভাগের প্রধান সমন্বয়ক রুবেল পারভেজ সহ অন্যান্যরা। সমাবেশে খুলনা বিভাগের 10টি জেলার 5 শতাধিক নকল নবিশ উপস্থিত ছিলেন। রংপুর বিভাগীয় জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে আজ। জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন ওপি বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন। দুপুরে নগরীর ক্রিকেট গার্ডেন মাঠে উদ্বোধনী ম্যাচে রংপুর লাল দল ও রংপুর সবুজ দল মুখোমুখি হয়। উদ্বোধনী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক জয়েন্ট সেক্রেটারি ও জিয়া ক্রিকেটের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম সহ রংপুর জেলা ও মহানগরের বিএনপি নেতাকর্মীরা। এ সময় বিএনপি নেতারা বলেন, তরুণ সমাজ গত বছর শুধু মিথ্যাচারটাই শুনেছে। জিয়াউর রহমানের পরিবার ক্রিকেট সহ খেলাধুলাকে এগিয়ে নিয়েছে, সেই সত্যটা এখন তারা জানতে পারবে।
টাঙ্গাইল দেলদুয়ারে ফাইনাল ফুটবল খেলা হয়েছে। উপজেলার লাউহাটি উত্তরপাড়া ইসলামী ব্যাংকের উদ্যোগে গতকাল বিকেলে মরহুম ডক্টর আলিম আল রাজি স্মৃতি ফাইনাল ফুটবল খেলা হয়েছে। লাউহাটি ইউপি চেয়ারম্যান শাহিন মোহাম্মদ খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর পরিচালক গোলাম মাওয়া। উপস্থিত ছিলেন দেলদুয়ার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন খান, লাউহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খন্দকার রবিউল করিম শুভ্র, দেলদুয়ার জামাত ইসলামীর সাধারণ সম্পাদক আব্দুর রহমান সহ অন্যান্যরা। খেলায় মির্জাপুর একাদশ 1-0 গোলে দেলদুয়ার আনসারি একাদশকে পরাজিত করে বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।